আগামী 1 বছর বেশ একটা ভালো তো কাটেই নাই। আগামী 1 বছর বেশ একটা ভালো তো কাটেই নাই। আমাদের হাসিনা আপা অনেক শাসন করেছে, মানে খুবই সম্ভব না। এবছর তো অনেক ভালো কাটাইছি, কারণ আমরা স্বাধীনভাবে সব কিছু বলতে পারতেছি, করতে পারতেছি, আমাদের উপর কোনো চাপ আসতেছে না। সামনের প্রত্যাশা সামনের প্রত্যাশা যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি, আমাদের কোনো যেন প্রবলেম না হয় এগুলোই। শেখ হাসিনা আসলে যে কয়দিন ছিল অনেকেই কথা বলতে পারতো না স্বাধীনভাবে, আর এই গত 1 বছরে আমরা অন্তত এতটুকু পারছি যে স্বাধীনভাবে কথা বলতে পারছি। এটা আসলে অনেক বড় একটা অর্জন। আর মূলত মানুষ এটাই চেয়েছিল যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সকলে একটি স্বাধীন রাষ্ট্র চায়, যার মাধ্যমে নিজের মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আগের শাসন আমলে আমরা যেরকম একটি মানে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতাম না, ঠিক সেম জিনিসটা কিন্তু এখন আমরা পারতেছি। পাশাপাশি অনেক কিছুই পরিবর্তন হয়েছে, মানুষও এখন মোটামুটি ভালোভাবেই আছে। আমি মনে করি যে এটা আসলে দরকার ছিল। অনেক ভালো কাটাইছি, ভালোও ছিল আবার অনেক ঝামেলাও ছিল, কারণ বিভিন্ন ধরনের প্রবলেমও ফেস করছি আমরা, অনেক ধরনের কি বলে এগুলাকে, তবে বেশিরভাগই ভালো কাটিয়েছি। ভালো 24 সালের 5ই আগস্টে বাংলাদেশ গণতন্ত্র ও নাগরিক মৌলিক অধিকার ফিরে পেয়েছে। বিগত 16-17টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই অধিকার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা 2024 সালে 5ই আগস্টে অধিকারটি ফিরে পেয়েছি। আজ সে বর্ষপূর্তি এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় জুলাই সনদ ঘোষণা করবেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে স্বাগতম জানাই। এটি জাতির জন্য এবং জনগণের জন্য, আগামী প্রজন্মের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সনদ হয়ে থাকবে। স্বাধীনতা যদি হয় মানবদেহ, তাহলে গণতন্ত্র হলো তার আত্মা। আত্মাকে বাদ দিয়ে যেভাবে মানবদেহকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি গণতন্ত্রকে বাদ দিয়ে স্বাধীনতাকে উপলব্ধি এবং উপভোগ করা যায় না। আজ দেশে গণতন্ত্র নেই, তাই স্বাধীনতার সুফল থেকে দেশের মানুষ বঞ্চিত। ছাত্র জনতার এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র, কিন্তু এই সূচনাকে ধরে রাখতে হবে। আর সূচনাকে ধরে রাখতে হলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে একমত হয়ে একসাথে কাজ করতে হবে। আমরা যদি গণতন্ত্রকেই রক্ষা করতে না পারি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হব। এখন গণতন্ত্রের মধ্যে কি কি আছে? গণতন্ত্রের মধ্যে দেশের মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে নিরাপত্তার অধিকার, শিক্ষার অধিকার, মানবতা লঙ্ঘনের অধিকার, বিভিন্ন অধিকারের দিক উল্লেখ আছে। তা আমরা আগে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে সমস্ত কার্যকলাপ করে গেছে, যে সমস্ত আইন করে গেছে, সেগুলোকে সংস্কার করতে হবে এবং সংস্কার করার পরে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেখানে মানুষের মত প্রকাশ হবে। সেই মত প্রকাশের পরে যারা ক্ষমতায় আসবে তারাই সুষ্ঠু সুশৃঙ্খলভাবে দেশকে পরিচালনা করবে, এটাই আশা করি।